নমস্কার বন্ধুরা, কালকে মেহেদির অনুষ্ঠানের পর আজকে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি অধিবাস এবং জল ভরার জন্য। তো চলে এসেছি, এসে দেখতে পাচ্ছি সবাই ভিডিও করছে এবং অধিবাসের জন্য মোটামুটি রেডি। এই হচ্ছে মেয়ের বৌদি। অর্পা এখন সূর্য দেবতাকে প্রণাম করছে চতুর্দিক দিয়ে এবং অর্পার মা সেই মন্ত্রগুলো বলে দিচ্ছে। এখন অধিবাস শুরু করার জন্য এই যে সবাই মিলে হলুদ করছে, আমরা সবাই হলুদ বেটে নিচ্ছি। এই হচ্ছে কি অর্পার বিয়ের পিড়ি, সুন্দর করে কালার করে আর্ট করে আনা হয়েছে ওর অরিজিনাল নাম দিয়ে। খুব সুন্দর হয়েছে পিড়িটা এবং অর্পাকে বসিয়ে দেওয়া হয়েছে। এখন ওর অধিবাস শুরু হবে, বিয়ের শাখাগুলো পরিয়ে দেওয়া হচ্ছে অধিবাসের জন্য। তারপর ওকে কিছু গয়না পরানো হবে। ও খুব কান্না করছিল অধিবাসের সময়। যে যে রিচুয়ালসগুলো আছে সেগুলো এখন শেষ করা হচ্ছে, সবাই ওকে ধান দৌড়া দিচ্ছে এবং আরও কিছু নিয়মকানুন আছে সেগুলো করা হচ্ছিল। ওর মা যখন ওকে অধিবাস করাতে আসলো তখন ও খুব কান্না করছিল এবং ওর মাও খুব কান্না করছিল, দুজনেই খুব কান্না করছিল। অর্পার বৌদিও অর্পাকে ধরে ভীষণ কান্না করছিল, অর্পাও খুব কান্না করছিল। আসলে একটা মেয়েকে বিয়ে দিতে গিয়ে একটা বাবা মা কিন্তু আনন্দের পাশাপাশি কষ্টও পায়, এক ধরনের কষ্টও কাজ করে। তো অধিবাস শেষ হওয়ার পর এখন সবাই জল ভরার জন্য রেডি হয়ে যাচ্ছে। সবাই অর্পার মা যে জল ভরার ঢাল ঘটি সবকিছু নিয়ে এসেছে, এনে এখন সবাই মিলে একসাথে হয়ে এখন জল ভরতে যাবে এবং ওরা সুইমিং পুলে গিয়ে জল ভরবে। যেহেতু রিসোর্টে বিয়ে হচ্ছে, ওখানে তো আর পুকুর নেই, তো সুইমিং পুলে জল ভরতে একটা ফুল ভালো তো। এবার বুঝা দেবো আমি শত্রু কাটা জলটা দিব। এই হচ্ছে গিয়ে জল ভরে সবাই এনে এখানে পাটিতে রাখলো। পাটিটাও কি সুন্দর করে আলপনা করে এনেছে। এই জল দিয়ে ওকে এখন স্নান করানো হবে। ও অধিবাসের ড্রেস চেঞ্জ করে এখন স্নানের জন্য রেডি হয়ে বসে গেছে। এই যে সবাই মিলে একসাথে হচ্ছে, এখানে সবাই মিলে প্রথমে ওকে ফুল ছিটাবে, তারপর হচ্ছে গিয়ে ওকে স্নান করাবে। তো তার জন্য কিছু ফুল ছিঁড়ে নিচ্ছে। আরে আমরা জল ভরে আসলাম, টাকা পাইছি না, এই জন্য তো এখন ফুল ছিটানোর জন্য এই যে সবাই মিলে একসাথে লাইন ধরে দাঁড়াচ্ছে ওর পাশে। কিছু একটা মানে একটা ছোট একটা ভিডিওগ্রাফির মতো করা হবে আর কি। তো এই যে সবাই হাতে ফুল নিচ্ছে এবং হচ্ছে ওকে মাঝখানে রেখে সবাই মিলে দাঁড়াচ্ছে।
তারপর একসাথে যখন কিনা 1 2 3 বলা হবে, এখন এই যে সবাই মিলে ফুলগুলো ওর উপরে ছিটিয়ে দিবে। এই যে এখন আমরা এই যে সবাই মিলে ফুল ছিটিয়ে দিচ্ছি। তো তারপর দেখা যায় যে ওর দুলাভাই, একমাত্র দুলাভাই, ওর দুলাভাই এসে ওকে ফুল ছিটিয়ে দিচ্ছে। অর্পার বড় বোনের হাজব্যান্ড ফুল ছিটিয়ে দিল। তো এখন ওকে এই যে ঘট পড়ে আসলো যে জলগুলো, ওই জলগুলো ওকে চালনের উপর দিয়ে কি সুন্দর করে সবাই মিলে ওকে জল ঢেলে স্নান করাচ্ছে। তো যেই চালনটাতে করে আসলে ওকে স্নান করানোর কথা ছিল সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ওরা অন্য একটা চালন, মানে একটা অনেকটা কুলা টাইপ একটা জিনিস, যেটা কিনা সার্কেল, ওটা নিল ওরা, ওটার মধ্যে ওরা নিজেরা ছিদ্র করে নিল। তারপর ওইটা দিয়ে ওকে স্নান করানো হলো। কিন্তু ওর জন্য নাকি অনেক সুন্দর একটা চালন আনা হয়েছিল, যেটার মধ্যে ডিজাইন করে টোরে নেওয়া হয়েছিল, ওইটা দিয়ে ওকে স্নান করানোর কথা ছিল। তো শেষ হলো স্নান পর্ব। এখন ও পার্লারে চলে গেল বউ সাজের জন্য, এবং আমরা সবাই লাইন ধরে চলে যাচ্ছিলাম। এটা অ্যাকচুয়ালি ক্যামেরাম্যান আমাদেরকে বলছিল এইভাবে করে আপনারা যান, তো ওভাবে করে যাচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে লাঞ্চ করলাম, করে সবাই রাতের বিয়ের প্রোগ্রামের জন্য রেডি হয়ে তারপর আবার আসলাম। এইখানে কিছু ডেজার্টের আইটেম দেখিয়ে দিলাম লাঞ্চের ওখান থেকে যেগুলো ছিল আর কি। তারপর আমরা আবার রাতের বেলা সবাই মিলে আবার আসবো, এসে এরপর মেইন যেই প্রোগ্রাম বিয়ে, সেই বিয়ের প্রোগ্রাম শেষ করবো।